নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সামনে আসছে দীপাবলি, আলোর উৎসব, আর তারপরে ভাইফোঁটা। এই সময় বাড়িতে অতিথি অভ্যাগত এসে থাকেন, আর তাদের জন্য কিছু স্পেশাল বানাতে চাইলে এই সিঙ্গারাটা আপনারা অনায়াসে বানিয়ে রাখতে পারেন। আর এটা কিন্তু একদিন বানালে 10-12 দিন পর্যন্ত অনায়াসে আপনারা রাখতে পারবেন। বাজারে অনেক ধরনের ড্রাই সামোসা কিন্তু কিনতে পাওয়া যায়, যেগুলো মাসখানেকও ভালো থাকে আর ভীষণ টেস্টি হয়। আজকে সেই রকমই একটা সিঙ্গারা আমি বানাবার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আসুন দেখে নিই রেসিপিটা। নিয়েছি 2 কাপ ময়দা, তাতে দিয়ে দিয়েছি 1 চা চামচ জোয়ান, আর হাফ চা চামচ কালো জিরে, আর 3 টেবিল চামচ সাদা তেল। ময়ামটা একটু বেশি করে দিতে হবে তেলটা, তাতে করে এই সিঙ্গারাটা খুব খাস্তা হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে গরম জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা আমি এখন ভালোভাবে মেখে নিয়ে উপরে একটুখানি সাদা তেল ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো রেস্ট হওয়ার জন্য। আর ততক্ষণ আমি ফিলিংটা বানিয়ে নেব। আর যেহেতু এটা ড্রাই সামোসা, আমরা অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করতে চাইছি, সেই জন্য এর মধ্যে কিন্তু কোনো সবজি পড়বে না, এর মধ্যে সব শুকনো শুকনো জিনিস পড়বে। আমি নিয়েছি সেও ভাজা, কিছুটা চানাচুর, আর কিছুটা আলু ভুজিয়া, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু হিং, হলুদ গুঁড়ো, একটু বিট লবণ, কয়েক দানা গোলমরিচ, হাফ চামচের থেকেও কম মৌরি, হাফ চামচের থেকেও কম গোটা ধনে, 1/4 চা চামচ গরম মশলা, আর 2টো লবঙ্গ। এছাড়া আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, সাদা তিল দিতে পারেন। ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একটু দানাদার পাউডার তৈরি হয়েছে, সেটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম বাদাম কুচি, কাজু কুচি, আর কয়েক দানা কিশমিশ। দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো তেঁতুলের সস। এবারে আপনারা যদি টকটা একটু কম করতে চান, তাহলে যে কোনো একটা স্কিপ করতে পারেন, বা দুটোই অল্প অল্প করে আমার মতো দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মিশ্রণটা একই রকমের হয়ে যায়। আর এটা কিন্তু ঝুরঝুরেই থাকবে মিশ্রণটা। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো চিনি। নর্মাল যে বাড়িতে ব্যবহার করি সেই চিনি একটু ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের এই ড্রাই সামোসার পুর কিন্তু একদমই তৈরি। আর এখন যে ময়দাটা মেখে রেখেছিলাম, সেটার থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, কেননা এই ড্রাই সামোসাগুলো কিন্তু খুব বড় হয় না, ছোট ছোটই হয়। আর তার মধ্যে আমি এখন একটা লেচি বেলে নিয়েছি। আর যেরকমভাবে সিঙ্গারা আপনারা তৈরি করেন, যারা তো আগে তৈরি করেছেন তারা নিশ্চয়ই জানেন, একটা লেচির থেকে 2টো সিঙ্গারা তৈরি হবে। আর আমি একটু বেলে নিলাম, যথেষ্ট পাতলা একটা শীট তৈরি করে নিয়েছি, আর চারপাশে একটু জল লাগিয়ে দিলাম, যাতে করে এই সিঙ্গারাটা খুব ভালোভাবে আটকে যায়। ভেতরে ভরে দেবো 1 চামচ পুর। আর পুরটা দিয়ে একটু আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে, যাতে সমস্ত ভেতর পর্যন্ত পুরটা ঢুকে যায়। আর তারপরে ভালোভাবে মুখটা বন্ধ করে দেবো। কিন্তু দেখুন এখানে কিন্তু খুলে খুলে যাচ্ছে, তো এইটা একটু সাবধানে করতে হবে। আমি আরও একটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। আর যেহেতু ময়দার তৈরি শীটটা, তো একটু কুঁচকে যাচ্ছে, তো আমি আবারও বেলে লম্বা করে নিলাম। আর চারপাশে একটুখানি জল লাগিয়ে নিয়ে আমি আরও একটা সিঙ্গারা এর থেকে তৈরি করে নেব। কতটা যে পাতলা হয়েছে ময়দাটা দেখতেই পাচ্ছেন। যতটা পাতলা করতে পারবেন আপনার সিঙ্গারা কিন্তু ততই ভালো হবে, ততটাই মুচমুচে হবে। এখন ভেতরে ভরে দিলাম 1 চামচ পুর। পুরটা ভালো করে চেপে চেপে ঢুকিয়ে দিয়ে এইভাবে সিঙ্গারাটা বন্ধ করে দিলাম। আর এমনি করে সমস্ত ময়দাটার থেকে আমি সিঙ্গারা তৈরি করে নিয়েছি। আর এখানে আমার প্রায় 32টা মতো সিঙ্গারা তৈরি হয়েছে।
এখন আমি কড়াইতে গরম করতে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এটা ঘিয়ে ভাজতে পারেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। আর তেলটা কিন্তু খুব সাংঘাতিক গরম করা যাবে না, সামান্য একটু গরম হলে যতগুলো সম্ভব সিঙ্গারা এর মধ্যে ছেড়ে দেব। আর সামান্য সময় অপেক্ষা করার পরে উল্টে পাল্টে বেশ কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর আঁচটা থ্রু আউট কিন্তু লোতেই থাকবে, বাড়িয়ে দিলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তো এইভাবে করে আমি সমস্ত সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। আর তারপরে এটা সংরক্ষণ করতে পারবেন বা সঙ্গে সঙ্গেই পরিবেশনও করা যায়। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।